হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? চলো আজকে আমরা দেখিয়ে দেবো ভাতের মাড় দিয়ে আমরা কিভাবে রূপচর্চা করতে পারি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আমরা যে রোজ ভাত রান্না করি, প্রতিজনই আমরা রোজ ভাত রান্না করি। সেই ভাত থেকে কিন্তু ফুটতে ফুটতে যে ফ্যানটা তৈরি হয়, সেই ফ্যানটাই কিন্তু ছেঁকে ছেঁকে আগে আমরা তুলে নেবো। তো এই ভাতের মাড় দিয়েই আমরা কিভাবে বুড়িয়ে যাওয়া ত্বককে 50 বছরের বুড়িয়ে যাওয়া ত্বককে ফিরে পাবো 20 বছরের মতো ফর্সা উজ্জ্বল চকচকে টান টান ত্বক কিভাবে করব, সেটাই তোমার আজকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে করছি। একটু আস্তে আস্তে আমি ফ্যানটা কিন্তু তুলে নিচ্ছি ভাত থেকে। ফ্যানটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো পরবর্তী অংশটা। বন্ধুরা দেখো, আমাদের কিন্তু প্রায় শীতের মধ্যে বলো গরমের মধ্যে বলো, এই যে ত্বক আমাদের কিন্তু নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে, যেমন পিগমেন্টেশন, মেচেদার দাগ, চোখের ডার্ক সার্কেল, কখনো বা আমাদের স্কিন একদম অন্যরকম হয়ে যাচ্ছে, যেমন ধরো কালো হয়ে যাচ্ছে বা অন্যরকম হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের স্কিনটা এরকম ভাবে হতে থাকলে কিন্তু আমাদের মনটাও দেখবে ভীষণ ভাবে খারাপ হয়ে যায়। আমাদের স্কিন যদি খারাপ থাকে, আমাদের কিন্তু নিজেরা রোজই আমরা নিজেদের আয়নায় দেখি এবং দেখে কিন্তু আমাদের মনটা ভীষণ ভাবে আপসেট হয়ে যায়। তো সেই আপসেটটা আমরা কিভাবে নিজে মেন্টাল পাওয়ার করব, তার জন্য কিন্তু আমাদের তো দেখে নিতে হবে এই ভিডিওটা। তো আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি ভাতের মাড়। ভাতের মাড়টা আমি তুলে রেখেছিলাম, তোমরা দেখেছিলে। সেই ভাতের মাড়টাই কিন্তু আমি বড় একটা চামচের সাহায্যে আমি কিন্তু আরেকটা ছোট বাটির মধ্যে 2 থেকে 3 চামচ ভাতের মাড়, আমি যেটাকে ফ্যান বলা হয়, সেটা আমি নিয়ে নিলাম। এর সাথে এবার যে ইনগ্রিডিয়েন্টসটা আমি তোমাদের মিশিয়ে দেখাবো, সেটা হচ্ছে, দেখো আমি দিচ্ছি কিন্তু তোমাদের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি কিন্তু রান্নার হলুদ নিইনি, আমি কিন্তু কস্তুরি হলুদ নিয়েছি। তোমরা যদি রান্নার হলুদ দাও তাহলে অল্প পরিমাণে দেবে। কস্তুরি হলুদটাই কিন্তু মুখের জন্য ভালো, কেন কি রান্নার হলুদ মুখে লাগালে কিন্তু একটু জ্বালাই করে। তারপরে আমি নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো হচ্ছে আমি নর্মাল যে ভাত খাই সেই ভাতের চাল, সেই চাল আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তোমরা এমনি নর্মাল চালেরও গুঁড়ি নিতে পারো, বা আতপ চালের গুঁড়িও তোমরা নিতে পারো। আমি নর্মাল চালের গুঁড়ি নিয়েছি। নিয়ে এবার আমি ওই 3টে জিনিস আস্তে আস্তে খুব ভালোভাবে মিক্স করব। তোমরা ভালো মতোই জানো বন্ধুরা, যে হলুদ গুঁড়োতে আমাদের কি কি থাকে। হলুদ গুঁড়োতে ত্বক কিন্তু দাগহীন করতে ভীষণ ভাবে সাহায্য করে। এছাড়া ধরো সূর্যের যে ক্ষতিকর রশ্মিটা আসে, সেটা থেকে রক্ষা পেতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করতেই পারি। এছাড়া ওপেন পোর যাদের আছে, তারা কিন্তু এই হলুদ ব্যবহার করলে ভীষণ ভাবে উপকার পাবে। এছাড়া ধরো বলি রেখার সমস্যা থাকলে হলুদ কিন্তু খুবই তার জন্য উপকারী। এছাড়া আমি কি দিয়েছি, এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু ত্বককে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও ত্বকের নানান সমস্যা থেকে কিন্তু রক্ষা করতে চালের গুঁড়ো কিন্তু ভীষণ ভাবে উপকারী। তাহলে আমি 3খানা জিনিস দিয়েছি, ভাতের ফ্যান, হলুদ এবং চালের গুঁড়ি। এই 3টে জিনিস তোমরা একসাথে খুব ভালোভাবে ফ্যানের সাহায্যে পেস্ট করে নেবে। এবার আমি এটা আমার মুখে লাগিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আমি দেখো আস্তে আস্তে করে ব্রাশের সাহায্যে, তোমাদের যাদের ধরো ব্রাশ নেই বা ব্রাশে তোমরা কমফোর্টেবল নাও, তারা কিন্তু হাত দিয়েও লাগাতে পারো। আমার ব্রাশ দিয়েই লাগাতে একটু সুবিধা হয়, তার জন্য আমি ব্রাশ দিয়ে লাগাই, যখন যেটা ইচ্ছা হয়। কখন আবার হাত দিয়েও লাগিয়ে ফেলি। তো আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি ফুল ফেসে, আমি এটা কিন্তু আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি আস্তে আস্তে কিন্তু পুরো মুখটার মধ্যে আমি এই ফেস প্যাকটা আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যাদের ধরো স্কিনটা অনেকটা আগে টাইট ছিল কিন্তু এখন আস্তে আস্তে স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, গ্লোটা চলে যাচ্ছে, তারা কিন্তু এটা ভীষণ ভাবে উপকার পাবে এটা মাখলে, এই ফেস প্যাকটা লাগালে। আর ভীষণ সুন্দর পরিষ্কার ফর্সা টান টান চকচকে ত্বক কে না চায় বলো। তো এছাড়া যাদের ধরো ব্রণর সমস্যা আছে, তারাও কিন্তু এই ফেস প্যাকটা লাগাতেই পারো। আমি 10 থেকে 20 মিনিট মতো রেখেছি। রেখে কিন্তু এবার আমি
এই ফেস প্যাকটা তুলে নিচ্ছি নর্মাল জলে রুমাল ভিজিয়ে। দেখো বন্ধুরা, আমার ফেস প্যাকটা শুকিয়ে গেছে। তারপর আস্তে আস্তে কিন্তু আমি আমার ফেস প্যাকটা তুলে নিচ্ছি মুখ থেকে ভিজে রুমালটার সাহায্যে। আস্তে আস্তে করে কিন্তু ফেস প্যাকটা আমি এবার তুলে নেব। চালের গুঁড়ো, হলুদ এবং ভাতের মাড় মানে অসাধারণ। এই তিনটে জিনিস মিলে যে একটা দারুণ ফেস প্যাক তৈরি হয়েছে, তোমরা না লাগালে বুঝতে পারবে না বন্ধুরা। তোমরা এটা লাগাও, পরপর 7 দিন তোমরা এটা লাগাও, দেখবে তোমাদের স্কিনটা খুবই সুন্দর হয়ে গেছে, অস্বাভাবিক সুন্দর হয়ে গেছে, ভীষণ টান টান লাগবে এবং খুব ভালো লাগবে। দেখবে নিজের একটা কনফিডেন্স চলে আসবে। স্কিন ভালো থাকলে কিন্তু আমাদের দেখবে মেকআপ করলেও খুব সুন্দর ফ্ললেস লাগে। তো বন্ধুরা, এবার আমি মুখ থেকে ফেস প্যাকটা পুরো তুলে ফেলেছি। দেখো আমার স্কিনটা দেখো কত সফট লাগছে, ভীষণ আমার ভালো লাগছে। তোমরাও তোমরা লাগিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে তোমরা লাগিয়ে তোমাদের কিরকম কি কাজ হলো। শোনো বন্ধুরা, আমি কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর পর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। অবশ্যই তোমরাও কিন্তু এই ময়শ্চারাইজার লাগাতে ভুলো না কিন্তু, কেন ফ্যানের মধ্যে কিন্তু যে প্রপার্টিস গুলো থাকে সেটা আমাদের স্কিনকে টান টান করে, সেটা দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে ফেলেছি। দেখবে এই ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু তোমার স্কিনটা একটু টানবে। তার জন্য কিন্তু আমাদের একটা যে কোনো ময়শ্চারাইজার মুখের মধ্যে আমাদের অ্যাপ্লাই করে নিতেই হবে। দিনের বেলা ইউজ করলে ময়শ্চারাইজারের পরে কিন্তু তোমরা একটা সানস্ক্রিন লাগাতে অবশ্যই ভুলো না যেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। বন্ধুরা, তোমরা আজকে আমাকে নতুন দেখছো, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও।